ভাতা বন্ধে রাস্তায় শ্রমিক বিক্ষোভ, সরকারি নীরবতায় বাড়ছে অনিশ্চয়তা। শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান, বামপন্থী সংগঠনের কড়া হুঁশিয়ারি। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের ডাকে মঙ্গলবার আগরতলা শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ সংঘটিত। ভাটা বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিকরা লাল পতাকা হাতে জড়ো হন। তাদের বক্তব্য, হঠাৎ করে ভাটা বন্ধ মানে হাজার হাজার পরিবারের অন্য সংস্থান বন্ধ। নেতৃত্বের দাবি, এটি কেবল মালিকদের সিদ্ধান্ত নয়, সরকারের উদাসীনতার ফল। বর্তমান সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন সিট্টুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এখানে একটি সরকার আছে বলে আমরা কেউ অনুভব করতে পারছি না। এমনিতেই ত্রিপুরায় সরকারি কাজকর্ম প্রায় নেই বললেই চলে, যার জন্যে 2018 প্রথম অব্দে আমাদের ত্রিপুরা রাজ্যে ইট ভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইট ভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ করার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে, সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। শ্রমিকদের বকেয়া মজুরি এখনো পরিশোধ হয়নি, বিকল্প কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই। ফলে গ্রামাঞ্চলে চরম আর্থিক সংকট তৈরি হয়েছে। বাম আন্দোলনের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বক্তারা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় লড়াই চলবেই। শ্রম দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, কেন প্রশাসন আগেই হস্তক্ষেপ করলো না? বকেয়া মজুরি আদায় ব্যবস্থা কোথায়? ভাটা বন্ধের আগে শ্রমিকদের মতামত নেওয়া হয়েছে কি? একটি প্রতিনিধি দল শ্রম দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইউনিয়নের বক্তব্য, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। রাজ্য সরকারের অনতিবিলম্বে স্পষ্ট অবস্থান গ্রহণের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।